সবাইকে ধন্যবাদ। অনলাইন ক্লাস। আমি রবীন্দ্রনাথ বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত, বামিয়া MM মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজকের বিষয় আমরা শিখব সসীম ধারা থেকে কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় সেটা শিখব। সসীম বলতে এখানে পদ সংখ্যা থাকবে সীমিত, নির্দিষ্ট, সেখান থেকে সমষ্টি নির্ণয় করতে হবে। তাই এখানে প্রথম যে কাজ হবে, একটা ধারা তৈরি করে নিয়ে আমরা সূত্রটাকে প্রমাণ করে নিই। সসীম ধারা একটা ধারা লিখে S সমান সমান A প্লাস A প্লাস D প্লাস A প্লাস 2D প্লাস ডট 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 প্লাস P, আগেরটা হলো P মাইনাস D প্লাস P মাইনাস 2D। এই ধারাটিকে যদি আমরা বিপরীত ক্রমে লিখে এরকম পাই, S সমান সমান, বিপরীত ক্রমে বলতে এখানে শেষ পদটা হবে প্রথম পদ, মানে P প্লাস P মাইনাস D P মাইনাস 2D A প্লাস 2D A প্লাস D A। এই দুইটা সমীকরণকে আমরা যদি এখন যোগ করি, এখানে কি আছে? 2S যোগ করবে তো, সমান সমান কি আছে? A প্লাস P প্লাস এখান থেকে D চলে যায়, কি থাকে? A প্লাস P প্লাস A প্লাস P প্লাস ডট 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 প্লাস A প্লাস P প্লাস A প্লাস P প্লাস A প্লাস P, বা 2S সমান সমান এখান থেকে A প্লাস P কতটা আছে? এখানে A প্লাস P হলো n তম পদ পর্যন্ত আমরা বিস্তার করছিলাম, ধারা লিখছিলাম। n সংখ্যক A প্লাস P আছে, বা S সমান সমান কি লেখা যাবে? n/2 ইন্টু A প্লাস P। এটা হলো S এর মান হলো। আবার n-তম পদ সমান সমান P সমান সমান A প্লাস n-1 ইন্টু D। এখানে আমাদের Pটা ছিল শেষ পদ বা n-তম পদ, আর সেই n-তম পদের সূত্র হলো A প্লাস n-1 ইন্টু D। আমরা এখন এই P এর মানটা 1 নঙে বসিয়ে পাবো। P এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাবো? S সমান সমান n/2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, A প্লাস P এর মান হলো A প্লাস n-1 ইন্টু D। এখান থেকে S সমান সমান n/2 2A
প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থীরা, এটা হলো আমাদের সমষ্টির সূত্র। এই সমষ্টির সূত্র থেকে কি কি রাশি আছে এখানে? অজানা এ, এটা হলো প্রথম পদ, ডি সাধারণ অন্তর, এনটা হলো যে তম পদ পর্যন্ত আমরা সমষ্টি বের করব সেই এন এর মান তত হবে। এই সূত্র ব্যবহার করে আমরা সসীম সমান্তর ধারার সব অঙ্কগুলো করতে পারব। এবার আমরা একটি সসীম সমান্তর ধারা লিখব। লিখি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস প্লাস 59 সমান কত? এখান থেকে আমাদের প্রথম যে কাজটা হবে, এটা সমান কত মানে সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করতে হলে প্রথম যে কাজ করতে হবে, এখানে প্রথম পদ আছে, সাধারণ অন্তর পাওয়া যাবে। আমাদের কয়টা পদের সমষ্টি সেটা আগে বের করতে হবে। এন এর মান কত হবে? আমরা এখান থেকে এন এর মান বের করতে পারবো n তম পদের সূত্র দিয়ে। তা শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম পদ a সমান সমান 5, সাধারণ অন্তর d সমান সমান 11 মাইনাস 5 ইকুয়াল কত? 6। 17 minus 11 5 6, 23 minus 17 6। তার মানে কি এটা সমান্তর ধারা সঠিক আছে। এখান থেকে আমরা বলবো যে আমরা জানি n তম পদ সমান সমান কত? a প্লাস n minus 1 into d। আর এখানে আমাদের ধরি n তম পদ সমান সমান 59। এখান থেকে আমরা শর্ত মতে কি লিখব? যে শর্ত মতে a প্লাস n minus 1 into t equal 59, বা a মানে 5 plus n minus 1 d 6 equal হলো 59, বা 5 plus 6n minus 6 equal 59, বা 6n minus 1 equal 59। বা 6n equal 59 plus 1, বা 6n equal 60, n equal 60 by 6, n equal 10। এখন আমরা ধারাটির কয়টি পদের সমষ্টি বের করতে হবে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ সমষ্টি বের করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা সমষ্টির সূত্র এইমাত্র বের করলাম। আমরা কয়টি পদের সমষ্টি লিখবো? এবার 10টি পদের সমষ্টি বের করব। তার আগে আমরা লিখব, আমরা জানি
আমরা জানি ধারাটি n পদের সমষ্টি সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। অতএব ধারাটির 10টি পদের সমষ্টি (10/2) 2a বলতে 5 প্লাস 10-1 d 6 ছিল 5 পাঁচ ব্র্যাকেট 10 প্লাস 9 ইন্টু 6 5 into 10 plus 54 5 into 64 equal 320। আমরা যে ধারাটা লিখছিলাম তার সমষ্টি 320। তো শিক্ষার্থীরা, আমরা এই সমষ্টির সূত্র দিয়ে সমান্তর ধারার সসীম সমান্তর ধারার সকল সমষ্টি বের করতে পারব। আমরা পাঠ্য বইয়ের যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একই নিয়মে সমাধান করে ফেলব। শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাসে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।